শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন। সম্পূর্ণভাবে অবহেলিত শিশুদের তাদেরকে কারণ কফি হাউস মাননীয় শ্রী অচিন্ত লাহাকে একটু রাখো। আমি সংস্কৃতির আহ্বানে আমাদের এই কর্মসূচি মাননীয় শ্রী অঞ্জন পাল, নকারা দাদাভাই সংঘ, যার রক্তদানের আন্দোলন সারা বাংলা তথা সারা ভারত। দীপেন্দু দত্ত সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্যতম স্তম্ভ এবং সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাদার টেরেসার শতবর্ষ উপলক্ষে, জন্ম শতবর্ষ উপলক্ষে আজকে এই কলেজ স্কোয়ার গৌরবান্বিত হচ্ছে। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুধু স্বেচ্ছায় রক্তদান শিবির নয়, মধ্যে দেবত্ব জাগরণের কর্মসূচি, মানুষের মধ্যে সহানুভূতি জাগরণের কর্মসূচি, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। তাই আসুন আমরা অন্তরমম বিকশিত করে অন্তর করে সেই অন্তরকে বিকশিত করার জন্য এই কর্মসূচিকে আমরা সার্থক করি। আমরা মাননীয় শ্রীমতী সুপর্ণা দত্তকে কৃতজ্ঞতা জানাই। প্রত্যেক মুহূর্তে যে কোনো মানব হিতকর কর্মসূচিতে মাননীয় শ্রীমতী শিশুদের নিয়ে যে অনুষ্ঠান করে আমরা সবসময় এই ধরনের কাজে যারা থাকেন কফি হাউস সোশ্যাল সার্ভিসকে আমরা শুভেচ্ছা ধন্যবাদ। সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুধুমাত্র পথ শিশুদের জন্য, হ্যাঁ শুধুমাত্র পথ শিশুদের একদিন গান ও ইলিশ মাছ খাওয়ানোর কর্মসূচি। ক্লান্তিহীনভাবে চলা জীবন, শারীরিক, সামাজিক ও মানসিক ক্লান্তি যতই আমরা গ্রাস করি আমরা থামতে পারব না। তিনি যেমন মৃত্যু, তার বর্তমানে অনুভূতিহীন হয়ে যায়। তাই অনুভূতিহীনতা নয়, সহানুভূতির সৌজন্য গড়ে উঠুক আগামী পৃথিবী। আজ 24শে অগস্ট কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন
আমাদের শহীদদের জন্য, বন্ধুদের জন্য একটু বলবো, একটু যদি অনুরোধ করবো। অনেক সহযোগিতা পায়, অনেক রকমের এই মানব রক্তদানের মধ্যে দাও দাও, হ্যাঁ একটু হাতারা নামাও, দিয়ে দাও দিয়ে দাও। ব্যাস ব্যাস। কেমন লাগছে? ভালো লাগছে তো। ইলিশ মাছ তো অনেক দাম, হ্যাঁ ভালো লাগছে তো। প্রতিবার যে যাকে আমরা রক্তদানে পাই, আজ ইলিশ উৎসব, একদিকে রক্তদান, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানটা, নতুনত্ব। আর মেন হচ্ছে এখানে পথ শিশুদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা হয়, তো আমরা এই ব্যাপারটা খুব এনজয় করছি। এটা গত বছর থেকে আরম্ভ হয়েছে, তো আমরা চাই এটা কন্টিনিউ করতে, আর ভীষণ ভালো লাগছে এখানে এসে। কেমন লাগছে? কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? আমরা কফি ও সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রধানত রক্তদান নিয়েই কাজ করে, কিন্তু তার সঙ্গে আরও কিছু কিছু সামাজিক কাজও তারা করে থাকে। তো আমাদের আজকে পথ শিশুদের জন্য একটা ইলিশ উৎসব আমরা আয়োজন করেছিলাম। সাধারণভাবে ইলিশ উৎসবটা কৃমি লোকেদের জন্য হয়ে থাকে, কিন্তু গত বছর থেকে আমরা এটা শুরু করেছিলাম, এটা দ্বিতীয় বছর। এই ইলিশ উৎসবের এই দ্বিতীয় বছরে অসংখ্য পথ শিশুরা যেমন খেয়ে তৃপ্তি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা যেহেতু রক্তের একটা ভয়ঙ্কর সংকট রয়েছে, সেই জন্য আমরা রক্তদান শিবিরও রেখেছি। তার সঙ্গে সঙ্গে চিত্রশিল্পীরা তারা তাদের মনের ভাব প্রকাশের জন্য আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, এবং আমাদের এই শিবিরের সঙ্গেই তারা সংযুক্ত হয়ে তারা এখানে বসে ছবি আঁকছে। এইটুকুই আমি বলবো যে কিছু কাজ করবো ভাবলে কাজটা যদি অসম্ভব মনে হলেও কিন্তু সম্ভব করা যায়, এটুকুই আমি